করে যাচ্ছে। বিএনপি কিন্তু যারা বিএনপি কিন্তু তার কিন্তু এখন আর নাই। তো শেখ হাসিনা একজন মেন্টাল প্রবলেম, তার মধ্যে যে মেন্টাল প্রবলেম সেটা সে বারবার প্রমাণ করে গিয়েছে। তারা এখনো রোড ম্যাপ দিতে পারছেন না। রোড ম্যাপ যতদিন পর্যন্ত না যাবে বাংলাদেশের জনগণ নির্বাচন যাবে, এবং নির্বাচনে যদি বিএনপি আসে আপনারা সেটা দল পেতে মাথা পেতে নিতে বাধ্য, কারণ 16 বছর যাবে বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। তো এখন আপনারা যদি রোড ম্যাপ না দেন, আপনারা বলেন যে আপনারা 2 বছরের মধ্যে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার পর আপনারা একটা নির্বাচন দিবেন, আপনারা সেটা দেন। সেটা যদি আপনারা দিতে যদি না পারেন তাহলে তো বাংলাদেশের মানুষের নির্বাচন যাবে, তখন আপনারা কি করবেন? আমি এখন ব্যক্তিগতভাবে যে নির্বাচন দিতে, কারণ আমি বুঝতে পারছি না ভাই যে তারা ইন্টারিম সরকার কতদিনের মধ্যে তারা কি কি কাজ করে দেশটাকে পরিবর্তন চুটকির মধ্যে করা সম্ভব না, কিন্তু আমি চোখেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে গিয়েছে, সেগুলো এখন দেশে আসছে, কিন্তু ওই যে আমি বারবার বলে যাচ্ছি 5টা মৌলিক অধিকার আমি যদি খেতে না পারি তাহলে তো আমার ইন্টারিম সরকারের কোনো লাভ নেই। আমার মা একটা সবজি কিনতে যায়, সবজি কিনতে যেয়ে বলে রূপকথা তোমার এত খাবারের দাম, কিভাবে যে সংসারটা চালাবো, এই যে মায়েদের যে আহাজারি, সেটা যদি আপনারা কমাতে না পারেন তাহলে নির্বাচন আজকে হোক কালকে হোক জনগণ এখন সেটার জন্য মাঠে নেমে যাবে, সেটা যেই আসুক না কেন। আপনার নির্বাচন চাচ্ছেন কিনা দ্রুত সময়ের মধ্যে? যদি ওই যে আমি বারবার বলছি রোড ম্যাপ যদি আপনারা না দেন তাহলে আমরা নির্বাচন চাচ্ছি। যদি আপনারা রোড ম্যাপ দিয়ে দেন যে আমি এই বছরের মধ্যে, এই 1 বছরের মধ্যে, এই 2 বছরের মধ্যে আমি এই কাজ করব, এই কাজ করার পর আমি একটা নির্বাচন দিব, এবং এই নির্বাচনটা হবে একেবারে মানে সুষ্ঠু নির্বাচন যেখানে ট্রান্সপারেন্সি থাকবে। অনেস্টি আর ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইন্টারিম সরকার হয়তো অনেস্ট কিন্তু ট্রান্সপারেন্ট না। আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি। এই যে বন্যা দুর্গতের মানে বন্যা যখন হলো, এই যে আমরা কোটি কোটি টাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যে দিয়ে আসলাম, সেসব টাকাটা এখন ব্যাংকে আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ব্যাংকে যে আছে, ওই ব্যাংকের যে লাভের টাকা যে দেয় না, যে আপনি কিছু টাকা রাখলে ওই টাকা থেকে লাভ দিবেন, ওই লাভটা দিয়ে কারা চলতেছে? ওই টাকাটা কোথায় খরচ হচ্ছে? ওই টাকাটা কি আপনারা চাচ্ছেন আরেকটা বন্যা হোক তারপর আপনারা যে খরচ করবেন? এই বিষয়গুলো ট্রান্সপারেন্সি আপনাদের মধ্যে কোথায়? আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা তখনই আমাকে বলছেন কেন? এটা তো আমার জিজ্ঞেস করার কথা না, এটা তো আপনাদের অত কথা বলার কথা যে আমরা আপনাদের থেকে এত জামা কাপড় নিয়েছি, এত জামা কাপড় আমরা এখানে এই বিভাগে ডিস্ট্রিবিউট করেছি। সোশ্যাল মিডিয়াতে তো এডিট করে কিন্তু ভালো আপনারা পোস্ট দিতে পারেন, কিন্তু আপনারা যদি কাজের যদি পোস্ট না দেন তাহলে তো হবে না। কে আপনার নামে কি বললো? আপনার নামে এই মহাব্যক্তি কে বললো? আসিফ নজরুলের জন্য পিনাকি ভট্টাচার্য কি বললো? এইসব নিয়ে প্রচন্ড দর কষাকষি হয়, কিন্তু আসিফ নজরুল কি করছেন? আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে আপনি কি পরিবর্তন আনছেন? কথায় কথা সংবিধান পরিবর্তন তো আনলে তো চলবে না। সংবিধান পরিবর্তন আনার সাথে সাথে সংবিধানকে আপনার মানতেও হবে, কিন্তু আপনি দেখছেন যে সংবিধান আমার পক্ষে যাচ্ছে না, আপনি তখন সেই সংবিধান যে চেঞ্জ করে দিচ্ছেন। রহমান যে ধরনের স্টেপ নিচ্ছে, তিনি 31 দফা দিয়েছে আমি দেখেছি, 31 দফা, এবং তিনি অসংখ্য নেতাকর্মীকে তিনি ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, আমার মনে হয় এই উদ্যোগকে আপনার কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় সেটা খুবই ভালো, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। একটা রাজনৈতিক দলের যুব দল আছে, ছাত্র দল আছে, শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে। আপনি না হয় বড় বড় দলগুলোকে মানে বড় যে পজিশনে এমপি মিনিস্টার, আপনি তাদেরকে না হয় সোজা হয়ে দাঁড়াতে বললেন, তারা না হয় সোজা আছে, কিন্তু আপনার মনে হয় আপনার আমার মতো যদি আমরা ছাত্র দল করি আমরা কখনো সুযোগ নিব না? আমরা সুযোগ নিব। আওয়ামী লীগ যেটা করেছে আমরা কিন্তু টিট ফর ট্যাট করবো, তখন কি হবে? দেশ আরো বিধ্বংসে চলে যাবে। আমার কাছে মনে হয় তারেক রহমানের এই জিনিসটা মানে যদি আসেন, তারেক রহমান স্যার এটা ওনার চিন্তা করা উচিত যে প্রথমে বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, আগে এই জিনিসগুলোকে তার নস্যাৎ করে একটি শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষিত মানুষ, যারা পলিটিক্স বুঝে, আমার কাছে মনে হয় তাদেরকে যদি একটা সুযোগটা দেওয়া হয় তাহলে দেশে কিছু একটা হতে পারে, যদি সে বিএনপি ক্ষমতায় যদি কখনো আসে। আচ্ছা, আজকে আপনি যেহেতু ভালো কথা বলছেন, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আজকে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ, তাদের পক্ষে আর কি নিষিদ্ধ করতে পারে। এখানে একটা কথা আছে, কেন করছে না এটা তিনি প্রশ্ন রেখেছেন। বিএনপি নিষিদ্ধ চাচ্ছে, আজকের বক্তব্যে স্পষ্ট করেছে। জামাত কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটি স্পষ্ট করেনি। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে। বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয়, জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে। এখন আমার কথা হচ্ছে আপনি কাকে আগে চিন্তা করছেন? পাওয়ারটা যে
আপনি দিচ্ছেন। বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার, জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার। ডক্টর ইউনূস স্যার মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে, আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না। মানে আমার কথাটা একটু যদি ভুল হাতে আমাকে বলতে পারেন, উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি, এই সমাবেশে যে আমরা যারা বসছি, এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একটা দলকে নিষিদ্ধ করব কি করব না। কিন্তু এখানে কিন্তু কোনো ভোটিং সিস্টেম হচ্ছে না। আমার কাছে মনে হয় কিন্তু বিএনপি থেকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে, আমরা কেউ না নিষিদ্ধ করে, এটা জনগণ করবে। হ্যাঁ। আজকে যখন বিএনপি নিষিদ্ধের কথা বলছে, আপনারা বলছেন যে বিএনপি বলার কে? এই যে দ্বিচারিতা দেখেন, না 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 দ্বিচারিতার কোনো কথাবার্তা না। বিএনপির এক একজন এমপি এক এক ধরনের কথা বলেন। মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন। সালাউদ্দিন স্যার হয়তোবা, আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে, সালাউদ্দিন স্যার আজকে নয়, হ্যাঁ আমি দেখে এসেছি, উনি বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে। আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে। আগে জানার জনসাধারণের কাছ থেকে ভোটটা তো আগে আপনার নিতে হবে, আপনি তো নিচ্ছেন না। আগে বিএনপি কি ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য? জামাত ইসলামী শোনেন, আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন, আপনি যদি বলেন আওয়ামী লীগ আমরা চাই না, আমি আপনার সাপোর্টে। আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না, সেটা হোক বাপ, সেটা হোক ডানপন্থী, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত ইসলামী, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব, সেটা কখনোই আমরা মানব না।